সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর জেলার এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় ফরিদপুরের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস www.csforidpur.gov.bd। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং সেই সাথে একটি রিকোয়েস্ট করব, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি সিভিল সার্জন কার্যালয় ফরিদপুরের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 তারিখে। এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ ফরিদপুর জেলার বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর জেলার জন্য প্রযোজ্য। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। অবশ্যই ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দিবে। পরিসংখ্যানবিদ 4টি পদ। এখানেও অবশ্যই গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি বিষয়ে অনার্স পাস থাকতে হবে এবং সেই ক্ষেত্রে কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। কোল্ড চেইন টেকনিশিয়ান 1টি পদ। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। স্বাস্থ্য সহকারী 104 জন। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস বা এইচএসসি পাস থাকলে আবেদনটি করতে পারবেন। স্টোর কিপার 5টি পদ। এখানেও উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনি আবেদনটি করতে পারছেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 60টি পদ। এখানেও এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সাথে কম্পিউটার জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করবে। ওয়ার্ড মাস্টার 1টি পদ, উচ্চ মাধ্যমিক পাস। গাড়ি চালক 1টি পদ, জেএসসি পাস এবং গাড়ি চালক গ্রেড 16তমর জন্য 4টি পদ। এখানেও জেএসসি পাস। ল্যাব অ্যাটেন্ডেন্ট 1টি পদ, এসএসসি পাস অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। তো দেখা যাচ্ছে 9 ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করছে। এখানে উল্লেখ্য যে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দারাই শুধুমাত্র আবেদনটি করতে পারবে। তবে যেহেতু স্বাস্থ্য সহকারীতে 104 জনের একটি বড় সংখ্যার নিয়োগ প্রদান করবে, সুতরাং উপজেলায় প্রত্যেকটি উপজেলায় অর্থাৎ ফরিদপুর জেলার সদর জেলা সহ প্রত্যেকটি উপজেলার নির্দিষ্ট যে ইউনিয়ন বা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড থেকে এই স্বাস্থ্য সহকারী নিয়োগ প্রদান করা হবে। আমি এই ওয়ার্ডের কোন উপজেলায় কয়টি ওয়ার্ডে কতজন নিয়োগ প্রদান করবে এই নিয়ে বিস্তারিত আমি একটু পরে আপনাদের সামনে প্রকাশ করছি। ধৈর্য ধরে ভিডিওর সঙ্গে থাকুন। আমি উপজেলা ভিত্তিক ইউনিয়ন এবং ওয়ার্ডের তালিকা আমি দেখাচ্ছি, আপনারা একটু সঙ্গে থাকুন। তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে আবেদন করার লাস্ট ডেট কবে সেটি। অনলাইনে আবেদনের শুরুর তারিখ 17 ফেব্রুয়ারি 2025 সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4 মার্চ 2025। আমি আবার বলছি, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4/3/2025 রাত 12 ঘটিকা পর্যন্ত। অনলাইনে সঠিকভাবে আবেদন সাবমিট করে অনধিক 72 ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই 112 টাকা এবং আরেকটি পদের জন্য 56 টাকা প্রদান করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে 14 গ্রেড হতে 16 গ্রেড পর্যন্ত পদের জন্য 112 টাকা এবং 17 গ্রেড হতে 20 গ্রেড পর্যন্ত 56 টাকা প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর আবেদন করতে বা পূরণ করতে কোনো সমস্যা হলে 121 নম্বরে টেলিটক সিম থেকে 121 নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd অথবা foridpur@cs.dghs.gov.bd তে মেল করা যেতে পারে। আবেদনটি ইস্যু করেছেন ডাক্তার মাহমুদুল হাসান, কোড নম্বর 114758, সিভিল সার্জন ফরিদপুর ও সদস্য সচিব 11 থেকে 20 গ্রেড, পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণী জনবল নিয়োগ কমিটি ফরিদপুর। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া হয়েছে। তো যাই হোক, এবার আপনারা আসলে বুঝতে পারলেন যে সিভিল সার্জন ফরিদপুর অফিসে মোটামুটি 9টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে। তো আসুন এবার আমরা জেনে নেই যে ফরিদপুর জেলা সহ অন্যান্য জেলায় কোন কোন ওয়ার্ডে পদ ফাঁকা আছে সেই বিষয়টি। এখানে দেখতে পাচ্ছেন যে ফরিদপুর সদরে
ঈশান গোপালপুর, চর মাধবদিয়া, নর্থ চ্যানেল, আলিয়াবাদ, ডিগ্রির চর, মাতচর, অম্বিকাপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈঝুরি, গ্যারদা এবং চাঁদপুর। এই ইউনিয়নগুলোর আপনারা পাশেই দেখতে পাচ্ছেন যে যে ওয়ার্ডে ফাঁকা আছে সেই ওয়ার্ডের তালিকা এখানে দেওয়া আছে। তো আমি যেহেতু এটা খুব ধীরে বা আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা ভিডিও পুশ করে আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ডটি আছে কিনা এখান থেকে দেখে নিতে পারবেন। আমি স্ক্রল করছি, আপনারা পুশ করে ইউনিয়নটি ওয়ার্ড নাম্বার দেখে নিতে পারেন। চর ভদ্রাসনের চর ভদ্রাসন, গাজীর টেক, চর হরিরামপুর এবং চর ঝাউকান্দা। দেখতে পাচ্ছেন এখানে কোনটি কোনটি ফাঁকা আছে সেই পদগুলো। সদরপুরে আছে চর বিষ্ণুপুর, আকটের চর, দিয়ারা, নারিকেলবাড়িয়া, ভাসান চর, কৃষ্ণপুর, সদরপুর, ঢেউখালী। সালতায় রয়েছে মাঝারদিয়া, সোনাপুর, বল্লভদী, গোট্টি। মধুখালীতে রয়েছে কামারখালী, বাগাট, নওপাড়া, মধুখালী, রায়পুর, গাজনা, মেকচামি। ভাঙাতে আছে নুরুল্লাগঞ্জ, কাউলিবেড়া, নাসিরাবাদ, হামিরদি, আলগি, চুমুরদি, ঘাড়ুয়া, কালামির্দা, আজিমনগর, চান্দ্রা। আলফাডাঙ্গাতে আছে বুড়াইশ, গোপালপুর এবং আলফাডাঙ্গা। পাশে বর্ণিত ইউনিয়নগুলো ফাঁকা রয়েছে। এছাড়া বোয়ালমারীতে ঘোষপুর, সাতৈর, বোয়ালমারী, গুনবাহা, দাঁতপুর, ময়না, পরমেশ্বরদী, চতুল। নগরকান্দায় রয়েছে চরযশোরদী, পোড়াপাড়া, কোদালিয়া, শহীদনগর, ফুলসুতি, ডাঙ্গি, তালমা, লস্করদিয়া, রামনগর। এবং পাশে বর্ণিত ইউনিয়নের ওয়ার্ডগুলো ফাঁকা রয়েছে। আপনারা ভিডিও স্ক্রল করে পুশ বাটন চেপে দেখতে পারেন যে আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ডটি আছে কিনা। ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।